একটি টাকাও খরচ হবে না, অথচ নতুনের মতো চকচক করবে আপনার বাসার পুরনো ফার্নিচারগুলো এই মিশ্রণটি ব্যবহার করলে। বাসায় যত পুরনো ফার্নিচার আছে সবকিছুই আপনি এখন একদম নতুনের মতো করে ফেলতে পারবেন, ঠিক এই রকম চকচক করে, কিন্তু একটি টাকাও আপনার খরচ হবে না। এই যেমন আমার আগের ওয়ার্ড্রপটিকে আমি এখন এই লুকে পরিবর্তন করেছি, আমার কিন্তু একটি টাকাও খরচ হয়নি। হ্যাঁ, একটু কষ্ট করতে হয়েছে, বাট এখন ফার্নিচারগুলো দেখতে আগের থেকে অনেক সুন্দর লাগে। এই ছিল আমার আগের অবস্থান ওয়ার্ড্রপটি। এটাকে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, ভিতরে থাকা ধুলোবালিগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি পাত্রে গরম পানি ফুটিয়ে নিয়ে সেখানে দিয়ে দেব 3-4 চামচের মতো চাপাতি। আমি যেহেতু একটা ওয়ার্ড্রপ করছি তাই আমার এখানে অল্প পরিমাণেই লাগবে, এবং চা পাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে, পানির পরিমাণটা একটু কম দিতে হবে। খুব ঘন করে জাল দিয়ে এইভাবে একটা বাটিতে নিয়ে নিতে হবে। এরপর একটি কটন প্যাড নিয়ে এইভাবে লিকারের মধ্যে ডুবিয়ে একটু চিপে নিয়ে তারপরে পুরো ফার্নিচারটাকে মুছে দিতে হবে। একটু বেশি করে নিতে হবে, তা না হলে ফুলের ফাঁকে ফাঁকে কিন্তু লিকুইডটা যাবে। বাসায় যদি কটন প্যাড না থাকে তাহলে তুলো অথবা যে ব্যান্ডেজের গজ থাকে সেটা, বা যে কোনো ছোট্ট একটা টুকরা কাপড় নিয়েও আপনি এভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওয়ার্ড্রপটা বার্নিশ করার পর আমি একদিন পরে আরো একবার করে নিই, কালারটা যেন পাকাপোক্ত হয় এবং দেখতে আরো কিউট লাগে। এই ছিল আমার ফিনিশিং। কেমন লাগলো জানাবেন, আশা করি আপনাদের উপকারে আসবে।